হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ। তো আজকে এই ড্রেসটা আমি পরবো, তার কারণ এটা আমার খুব প্রিয় একজন, মানে কৃত্তিকা আমার জন্মদিন উপহার দিয়েছিল। এবার ও এর সাথে একটা মালার সেটও দিয়েছিল। সেদিন আমি মালাটা পরিনি, বলছে মা তোমার কি পছন্দ হয়নি নাকি? আমি বলছি না রে, পছন্দ হয়েছে কিন্তু পরা হয়নি। তো আজকে ভাবলাম এই ড্রেসটাই পরি, মালাটা পরবো একবার, এর সাথে দেখি কেমন লাগে। খুব সুন্দর মালাটা। আর হালকা একটু মেকআপ করে নিলাম, কারণ খুব বেশি মেকআপ ঠিক আমার ভালো লাগে না দিন দুপুরে। আর এখন যাচ্ছি, এত সেজেগুজে কোথায় সেটা বলি, যাচ্ছি হচ্ছে গাড়ি কিনতে। গাড়ি নিয়ে সোজা যাব রাজবোলাটে মায়ের মন্দিরে পুজো করাতে। তো এখন আমি বেরিয়ে পড়েছি আর এসেও গেছি। এখানে আমি একটু কফি খাচ্ছি আর রাজ এদিকে সমস্ত ফর্মালিটিগুলো মেনটেন করছে। আর তারপর ফাইনালি গাড়ি পেয়ে গেছি আমরা হাতে। এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমি রাস্তায় আবার একটু দাঁড়িয়েছি ছবি টবি তুলবো বলে, কারণ আমি ভীষণ এক্সাইটেড। কারণ আমি কখনো ভাবতে পারিনি আমার কখনো এরকম একটা গাড়ি হবে, যেটা সত্যি কথা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে একটা ছোট অল্টো গাড়ি অনেক বড় বিষয়। এবার সেখানে এই গাড়িটা সত্যি বলতে মানে স্বপ্নই আমাদের কাছে। আর একটা ছোট্ট কথা সবার সাথে শেয়ার করি, আমি যখন খুব ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, আমি একটা জায়গায় টিউশন পড়তে যেতাম, যেটা আমার বাড়ি থেকে মোটামুটি 8-9 কিলোমিটার দূর। এবার ওখানে দিয়ে বাবা যে বাড়ি চলে আসবে সেরকম ব্যাপার ছিল না। আর ভোরবেলা করে পড়াতো, আর কোনো দোকান টোকানও খোলা থাকতো না। এমন বহুত দিন হয়েছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, বাবা বাইকের ওপর রেনকোট পরে বসে আছে, যে আমি ভেতরে পড়ছি এরকম, কারণ ওখানে কোথাও দাঁড়াবে সেরকম শেড কিছু ছিল না। তো এখনও সেই দিনগুলোর কথা মনে পড়ে। এমনটা নয় যে আমার বাবা গাড়ি কিনতে পারতো না, সেদিনও বাবা গাড়ি কিনতে পারতো, কিন্তু তার কাছে ওই গাড়ি কেনার ওই যে টাকাটা, ইনভেস্টমেন্টটা, ওটা সেই সময় ফালতু ইনভেস্টমেন্ট মনে হয়েছে। তার মনে হতো যে আমরা কষ্ট করি ঠিক আছে, গাড়ি কেনার প্রয়োজন নেই, এই টাকা পয়সাগুলো থাকলে ভবিষ্যতে আমার ছেলেমেয়ের কাজে লাগবে। তার জন্যে সারা জীবন শুধু স্যাক্রিফাইস আর মানে অ্যাডজাস্টমেন্টই করে গেছে খালি ছেলেমেয়ের জন্য। তো আজকে এই বড় গাড়িটা কেনার পেছনে একটাই কারণ এতটা বড় গাড়ি আমাদের প্রয়োজন ছিল না। একটাই কারণ, যে যখন কোথাও বেরোবো, বাবা মা যখন আসে, তখন গাড়িতে আমাদের ছোটো গাড়িতে হয় না। আমার বাবা মা, রাজের বাবা মা, আমাদের ছেলে, আমি, রাজ সবাই একসাথে হয় না। হয় ভাড়া গাড়ি করতে হয়, না হলে হয়তো বাবারা বলছে তোরা যা, আমরা রয়ে যাচ্ছি, এরকম হয়। বাপি বাবা রয়ে যায়, এরকম হয়। তো এর জন্য বড় গাড়িটা নেওয়া, যাতে একসাথে সবাই যেতে পারে, কাউকে কোথাও শেয়ার করতে না, কিছু অ্যাডজাস্ট করতে না হয়, বা ভাড়া গাড়িতে না হয়, বাবা মায়েদের যাতে নিজেদের গাড়িতেই ঘুরতে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যেই এই গাড়িটা কেনা। আর তোমাদের সকলের ভালোবাসা, মা তারা, রাজবল্লভীর মা, সবার আশীর্বাদে হয়তো আজকে এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, পুজো চলছে, খুব ভালোভাবেই পুজোটা হচ্ছে। আর এরপর তো আবার বাড়ি গিয়ে রান্নাবাড়ির ব্যাপার আছে, আর সবাই বলেছে আজকে ফিস্ট করতে। তো তার জন্য আমার একটু তাড়াহুড়াও হচ্ছে। আর এদিকে বাবানকে দেখো কী পরিমাণ নাচানাচি করছে, ও খুব খুশি এই গাড়িটা কিনে। আমি যতটা হ্যাপি, তার থেকে বেশি হচ্ছে আমার ছেলে। ও গাড়িটা দেখেই বলছে বাবা বাবা আমার কি পছন্দ হয়েছে, বাবা গাড়িটা এত সুন্দর, এত বড় গাড়ি, বাবা আমার খুব পছন্দ হয়েছে। মানে ও যেহেতু বলে দিয়েছে যে খুব সুন্দর হয়েছে, তাতেই আমার শান্তি।